বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রেনেস কিচেনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শিং মাছ ভুনা রেসিপি। এটা একটা কম রেসিপি, আমরা সবাই কম বেশি জানি, আর যারা নতুন রাঁধুনি আপু আছেন তাদের অনেক কাজে দেবে আশা করছি। আর রেসিপিটা আমি আমার রেসিপিতে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি চুলাটা অন করে যে পাত্রে রান্না করব পরিমাণ করে সয়াবিন তেল নিলাম, হাফ চা চামচ জিরা আমি ফুটিয়ে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটুখানি ফোড়ন তুলে নেব, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা আমি একটু ভেজে নেব, লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিচ্ছি, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম 1 চা চামচ, মাছের মশলা দিলাম হাফ চা চামচ, ধনে জিরের গুঁড়া দিলাম হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। আর এবার এই মশলাগুলো আমি আবার একটু কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা প্রথমে করে নেওয়া যায়, আর হাতের কাছে থাকলে এভাবে দেওয়া যায়। যাই হোক, মশলাটা আমি এরকম লোক আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দেব। এখানে 600 গ্রামের মতো শিং মাছ আছে, আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কষানোর আগে মশলাটা যেহেতু শুকিয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটার সাথে ভালো করে মাছটা এবার আমি ভুনিয়ে নেব। রান্নার প্রসেসিংয়ে কিন্তু মশলার ইউজটা ইম্পর্টেন্ট। মশলা যদি একটু বেশি হয় খেতে কিন্তু ভালো লাগে না, আর একটু যদি কম হয় পারফেক্ট স্বাদও পাওয়া যায় না। তো মাছটা আমি ভালো করে ভুনিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি 3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিতেই আমি মাছটা রান্না কমপ্লিট করে নেব। আর মাছ রান্নাতে বেশি সময় লাগে না। যাই হোক, আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম পারফেক্ট গ্রেভি হয়ে আসা পর্যন্ত। মাঝখান থেকে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর এই পর্যায়ে লবণটা চেক করে নিলাম পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে মাছগুলো আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, লোকটা মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ ছিল। আর লাস্টের পর্যায়ে জিরার গুঁড়া, ধনিয়ার পাতা কিছুই আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ মাছের স্বাদটা এমনিতেই পারফেক্ট ছিল। আর এরকম ভুনা মাছ কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকুন। ধন্যবাদ।